আপনি এক হাতিকে হত্যা করে কি করবেন? আপনি কি মনে করছেন যে এক হাতিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে? এখন বাংলাদেশে আর কোনো দল মত নেই। এই হাতির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কিছু? 7 সিস্টার মানে 7টা প্রদেশ যা আছে ভারতের, সব লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা এখানে ওই দেশ থেকে আত্মাই পাঠাবেন, এসে গুলি করে আবার চলে যাবে। আপনাদের দেশে যারা স্বাধীনতা চাচ্ছে বিভিন্ন এলাকায়, তাদেরকে এই দেশে প্রবেশ করিয়ে তাদের লালন পালন করে ট্রেনিং দিয়ে যদি এখন আন্দোলন শুরু করা যায়, মোদির ধুতি খুলে যাবে। এমনি পাগল হয়ে গেছে। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনি কে মরে মারা গেল, উনি কি শহীদ হয়েছে? শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায়। হ্যাঁ, অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই। এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই। মানবতা মুক্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, তাদের কাজকেও আমরা সম্মান জানাই, কিন্তু কোনো মানুষের যদি এই নিয়ত থাকে তাকে আপনি শহীদ বলতে পারবেন না। হ্যাঁ, তার পুরস্কার সে দুনিয়ায় বাহবা পাবে, মরণের পরে তার কোনো পুরস্কার নেই, কারণ শাহাদতের এই সম্পর্কটা তার নিয়তের সাথে। তার নিয়ত যদি এই থাকে যে জমিনে আল্লাহর বিধান আমি কায়েম করব, এটা হলে ভালো, না হলেও অসুবিধা নেই। তার চেষ্টাটা, তার নিয়তটা আল্লাহ দেখবেন। ওসমান হাদি তার বহু বক্তব্যে কথা জানিয়েছে যে আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে এসেছি শহীদ হওয়ার জন্য। এ কথা কি শুনেছেন কোনোদিন? এখনো ইন্টারনেটে আছে। তার মানে তার মন মানসিকতা কি ছিল, এই সমস্ত কথাবার্তার দ্বারাই বোঝা যায় যে পৃথিবীতে আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। আমরা ভারত বিরোধী না, ভারতের এই আগ্রাসন বিরোধী। কারণ তারা আমাদের যে প্রতিবেশী, পৃথিবীর কোনো প্রতিবেশী, আমি তো কত দেশে গেলাম, কোনো প্রতিবেশী তাদের অন্য দেশের সাথে তার কাটার বেড়া দিয়ে ঘেরা নেই, কোনো দেশে নেই, শুধুমাত্র ভারতে আছে। এরা যে আমাদের আজন্ম শত্রু, সারা জীবন এরা আমাদের সাথে লেগে আছে পেছনে। কি করে দাবিয়ে রাখা যায়? যখন আর পারছে না তখন এখন উল্টা পথ বেছে নিয়েছে, এখন মানুষ হত্যা করার লাইনে আছে এরা। আপনি কি মনে করছেন ওসমান হাদির 100টার মেরে ভারতে চলে গেল, এর পেছনে কোনো কলকাঠি নেই? অবশ্যই আছে। ওদের টার্গেট এই দেশে এরকম কিছু বিদ্রোহী যারা দেশের প্রতি ভালোবাসা মহাব্বত বেশি, এই মানুষগুলোকে একটু ফেলে দিতে পারলে অন্য যারা আছে তারা সব নিশ্চুপ হয়ে যাবে। হ্যাঁ, আগস্টের 5 তারিখের পর থেকে মানুষের মন কিন্তু আর আগের মতো নেই। এখন হয় এরা হারবে নাই মরবে, হয় এরা জিতবে নাই মরবে। হারার কোনো সম্ভাবনা এদের জীবনে কল্পনায় আসে না, এজন্য হারার চিন্তা ভাবনাও করে না। এদের মনে এই বিশ্বাস জন্মিয়ে নিয়েছে হয় আমরা জিতবো নাই মরবো। কারণ ইমানদারের ভেতরে এই স্পৃহা তৈরি করে দিয়েছে সরাসরি আল্লাহ নিজে। আর মানুষ যখন জুলুমের সীমা ছাড়িয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না, তালগোল হারিয়ে ফেলে। আপনি দেখেন এখন কি বলতে যে কি বলবে, বিশ্ব মোড়লদেরকে এখন থামাবে কি করে? এমনি মোদির ওপরে শুল্ক চাপিয়ে ওর ধুতি অলরেডি খুলে গেছে, আর এই হাদিরে নিয়ে একবারে নতুন করে আর একটা ঝামেলায় পড়ে গেল। ভারতকে আমরা প্রতিবেশী মনে করলেও তারা যেহেতু মনে করে না, আর এত বড় বিশাল প্রতিবেশী থাকলে যদি মাঝে মাঝে আমাদেরকে হুমকির মুখে পড়া লাগে, মরে যাওয়া লাগে, তো এত বড় প্রতিবেশী আমরা রাখতে চাই না, আমরা খণ্ড খণ্ড করে দিতে চাই। আমাদের মতো ছোট হোক, তখন আর এই চড়াও হতে পারবে না। আমার কথা বোঝা গেছে? কিন্তু এই যে উগ্রতা যারা ছড়ান ধর্মের নাম নিয়ে, জাতিসত্তার নাম নিয়ে যারা উগ্রতা ছড়িয়ে আপনি অত্যাচার করবেন, ওই দেশে যে মুসলমানগুলো আছে তারা নিরাপদে আছে। গরু জবাই করলে তাদের জহব্বা কেটে ফেলে, এমন প্রদেশ আছে। আমি তো বহু প্রদেশে গেছি ভারতে, কিন্তু বাংলাদেশে আমরা মনে হয় কোন হিন্দু পূজা করলে তাকে জবাই করে মেরে ফেলেছি এই দৃষ্টান্ত আছে? তারা আছে এই দেশে জামায় আদরে। এবং আমরা তো এই কথা ওপেন বলেছি, মুসলমান যেভাবে থাকে এই দেশে মসজিদ পাহারা দেওয়া রাতের বেলা লাগে না? লাগে। হিন্দুদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না, কারণ আপনিও এই দেশের মানুষ। কিন্তু এখন কিছু মানুষ তাদেরকেও ভুল ভাল বোঝাচ্ছে যে ইসলাম এই দেশে যদি আসে তোমাদের মন্দির থাকবে না। মন্দিরে 15 মাস পাহারায় দিয়েছে ইসলামপন্থীরা, এজন্য তারা এখন বুঝে ফেলেছে
সবচাইতে বড় ট্রাম একটা কার্ড ছিল ওদের কাছে, যে জামাত ইসলামী বাংলাদেশে এই দেশে যারা আছে এরা শুধু মুসলমানদেরকে নিয়ে কাজ করে, হিন্দুদের কোনো গুরুত্ব এদের কাছে নেই। দেখেন খুলনাতে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে ওদের মুখের উপরে কুলু পেটে দিয়েছে, আর কথা বলতে পারছে না, বলবে কি দিয়ে? এখন তারা সোতানাতা তুলেছে যা ইসলাম নিয়ে দল করে, অথচ হিন্দুকে নমিনেশন দিয়েছে। হযরত ওমরের জামানায় খ্রিস্টানকে তিনি একটা দেশের গভর্নর করে দায়িত্ব পালন করিয়েছিলেন, মন্ত্রী ছিল তার দেশে। কারণ দেশকে কন্ট্রোল করার জন্য শুধু আমরা সম্ভব না, এই দেশে যারা ইসলাম মানে, ইসলাম পালন করে, এদেরকে যদি বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেন এ দেশ অচল হয়ে যাবে, চলবে না। এটা চালানোর জন্য সব সেক্টরের মানুষ লাগবে। আমাদের আজকের আলোচনার বিষয় 5 শ্রেণীর মানুষকে কবরে আযাব দেওয়া হবে না। কবরে আল্লাহ 5 শ্রেণীর মানুষকে আযাব দেবেন না। আল্লাহর যে আযাব আমি যতটুকু পড়েছি কোরআন হাদিসে, পৃথিবীর কোনো মানুষের সহ্য করার ক্ষমতা রাখেন না আল্লাহ, এটা সহ্যের বাইরে। এই মানুষের জহব্বা যেটা কয়েক ইঞ্চি মাত্র, এটা আল্লাহ 70 গজ বানাবে, মানুষের উপরে হাঁটাহাঁটি করবে। বলেন তো এটা কল্পনার ভেতরে না কল্পনার বাইরে? বাইরে। এই সহ্য করার মতো মানুষের এটা একেবারে নিম্ন আযাব, এখান থেকে শুরু হবে আস্তে আস্তে। আমরা যে 5 প্রকার মানুষকে কবরে আল্লাহ আযাব দেবেন না বলে নবীজির মাধ্যমে আমাদের জানিয়েছেন, আমরা এর ভেতরে যে কোনো এক প্রকারে থাকা লাগবে। আমি কি কথা বোঝাতে পারলাম? যেহেতু এটা প্রথম স্টেশন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ায় জীবিত অবস্থায়। এই দুনিয়াতে যারা জিন্দা অবস্থায় জান্নাত পাবে বলে গ্যারান্টি পেয়েছেন, তার ভেতরে তিনি 3 নম্বরে। তার মানে সে তো সুসংবাদ দেয়নি, সরাসরি আল্লাহ জানিয়েছেন আর রাসূলুল্লাহ তাকে শুনিয়েছেন। বলেন এই মানুষটা যে জান্নাতে যাবে এর কোনো কি হেরফের হতে পারে? না। সুসংবাদ দুনিয়াতে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়েছেন। উনি বিশেষ করে এই যে প্রথম ঘাটির কথা যেটা বললাম, কবর, এর পাশ দিয়ে গেলেই তিনি কেঁদে ফেলতেন। সাহাবা একরাম বললেন, ওসমান, নবীজির সামনে আমরা সবাই বসা থাকি মসজিদে নববীতে, উনি বিভিন্ন সময় বিভিন্ন আযাবের কথা আমাদের শোনান, যে পুলসিরাতে এই আযাব মানুষকে দেওয়া হবে, মিজানের পাল্লার কাছে এরকম কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানের কথা তো শুনেছি। আপনি এই সমস্ত কথা শুনলে তো কোনোদিন খণ্ডন করেন না, তো কবরের কথা বললে আপনি কেঁদে ফেলেন কেন? উনি বললেন এটা হচ্ছে প্রথম ঘাঁটি, ইমিগ্রেশন কাউন্টার বলা হয়। এই জায়গা থেকে কাউকে যদি ছাড় দেওয়া হয় তাহলে পরবর্তী যে সমস্ত স্টেশন আছে ওখানে আর তাকে আর ধরা হবে না। তো এই জায়গায় যদি কেউ ধরা খেয়ে যায়, এর পরবর্তী যত স্টেশন আছে সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এই জন্য আমার ভয় হয় এই জায়গাতে আল্লাহ আমি আবার ধরা খেয়ে যাই না তো, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা গর্ত। এই মসজিদের পাশেই হয়তো কবর দিয়ে আছেন আপনার বাবাকে, ভেতরে যা চলছে এখান থেকে বোঝা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার সর্বোচ্চ মাকাম আমরা জানি দিয়েছেন, তিনি পড়ে আছেন মদিনাতে। তার কবর দেখলাম একটা পাথর দেওয়া মাত্র, তার কবরের মাথার কাছে হয়তো হবে একটা ছোট্ট পাথর দেওয়া, অথচ তিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই পৃথিবীতে। আর আমাদের দেশে কি ছাতা মাথা মরে যায়, কবর পাকা করে, 2 তলা 3 তলা করে। ওর কি গ্যারান্টি আছে যে জান্নাতে যাবে? এমনকি তো জাহান্নামে যাবে সেই গ্যারান্টিও নেই। তা আমাদের উচিত হচ্ছে কবরগুলো পাকা না করা। এগুলো কেন করেন আমি বুঝি না। মানুষের আযাব আল্লাহ যদি দেওয়ার নিয়ত করেন, আর যদি তার অপরাধের কারণে শাস্তি দেন, কবর পাকা করে কি আর কবর কাঁচা থাকলে কি? আল্লাহ পাক বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন।
আমি আল্লাহ পাক ওকে কবরে রাখার সঙ্গে সঙ্গে উপরে চাদর দিয়ে দেব, জাহান্নামের আগুনের চাদর, বলেন নাউজুবিল্লাহ। আর নিচে বিছানাটাও হবে আগুনের। বলেন তো, যে লোকটা অপরাধী, আসলেই পাপী, পরে যদি কবরে দেওয়ার পরে টাইলস লাগান, মোজাইক পাথর দিয়ে দেন, এমনকি উপরে যদি আপনি ফ্যান লাগান, কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে? যদি কবরের ভেতরে পানি দিলে কাজ হইতো, এত যে বন্যার পানি, বৃষ্টির পানি, স্রোতের পানি আসে, কই কিছুই তো হয় না। জাহান্নামের আগুনের যে তেজ, এই তেজে পানি দিয়ে লেভানো সম্ভব না, যত দেবেন তত বৃদ্ধি হবে। জাহান্নামের আগুনের একটা গুণাগুণ আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা বা নাজ্জাআতাল লিশাওয়া। এই আয়াতগুলোর থেকে প্রমাণ হয় যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। পৃথিবীর আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়, জাহান্নামের আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। কি তেজ বলেন তো! এটাকে খড়কুটার সাথে উদাহরণ দিয়েছেন আল্লাহ কোরআনে, যে দুনিয়ার জীবনে যে মানুষগুলো আমি যেভাবে দুনিয়ার জীবন বুঝতে বললাম, এভাবে যারা বোঝে না, এই মানুষগুলোর দুনিয়ার জীবন শেষ পর্যায়ে খড়কুটার মতো হয়ে যায়। এটা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। এই যে হুতামা জাহান্নামের একটা নাম, এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া বা খড়কুটা, এরকম অর্থ আসে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ হুতামা শব্দটা দিলেন খড়কুটা অর্থে কেন? আপনি খড়ের এক মাথায় আগুন লাগাবেন, আর এক মাথায় যেতে 2 বছর সময় লাগবে, কয়দিন? আপনি দেখবেন এখানে আগুন লাগিয়েছেন, চোখের পলক ফেলতে এই মাথায় চলে এসে। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায় যে হুতামা নামে যেটা আমি বানিয়েছি ঘর, একটা জাহান্নামের দরজার নাম, এ শুধু প্রবেশ করতে দেরি হবে, শরীরের যেখানে লাগবে আগে কলিজায় চলে আসবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা কলিজা পর্যন্ত স্পর্শ করবে, ঝাঁঝরা করে ফেলবে। আর নাজ্জাআতাল লিশাওয়া, এটা লাজা জাহান্নামের একটা গুণাগুণ আল্লাহ দিয়েছে। লাজা নামে একটা জাহান্নামের দরজা আছে, এখানে যদি কেউ প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চামড়া খসে যাবে, চামড়া পুড়িয়ে খসে পড়ে যাবে। আমরা পৃথিবীতে যত ভয়ঙ্কর ঘর দেখি, এরকম একটা ঘর আপনি, আগুনের যে ঘরগুলো আছে ওগুলো বাদ, এমনি সচরাচর যে ঘরগুলো আমরা দেখি, এই ঘরের ভেতরে কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার চামড়া খসে যায়, এরকম ঘর পেয়েছেন? আমি পাইনি। আমি রিমান্ডে একজনের চামড়া তোলা দেখেছিলাম। আমার আগে যারা রিমান্ডে নিয়ে গেল, আমার তখন 10-9 দিন চলছিল রিমান্ডে। ওই লোকটাকে নিয়ে যাওয়ার পরে দেখলাম এই হাতের নখ, পায়ের নখ সব তুলে ফেলেছে, চামড়া দেখি নেই, হাতের এই চামড়াগুলো সব তুলে ফেলেছে। ওনারে বললাম যে কি? বলছে আপনাকেও এখন নিয়ে যাবে, আমারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। আমারে নিয়ে যে মেশিনপত্রগুলো দেখাইলো, যে এইটা দিয়ে আমরা নখ তুলি, চামড়া তুলি। আমি মেশিনটার দিকে তাকিয়ে দেখি, এই যে প্লাস, এর তো মুখ হয় একটা, আর ওদের কাছে যে প্লাস আছে ওর মুখ 5টা। এমন মাপে বানানো, শুধু আপনার এই হাতের কাছে ধরবে, একটা সুইচ আছে, টিপ দেবে, কারেন্টের সাথে ফিট করা। এই টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই নখগুলো একবারে সব খুলে চলে আসবে। বলেন তো, এই নখগুলোকে এমনি খুলে চলে এসেছে না মেকানিজম করা লেগেছে? চামড়া তোলে কি করে? এখানে টিপ দেয় ওই মেশিন দিয়ে, এভাবে টানতেই থাকে, টানতে টানতে যত লম্বা হয়, দেখেন আপনি একটু পরে যদি শক্ত কোনো জিনিস দিয়ে ধরে না, চামড়া ছিঁড়ে যাবে। এভাবে টানতে টানতে যখন লম্বা হয়ে যায়, তখন ফট করে চলে আসে, তখন ওই জায়গায় ওরা লবণ দেয়। এই দৃশ্যগুলো আমি নিজে ফেস করে এসেছি। এই কঠিন পরিস্থিতি রিমান্ডে সবার উপরে না, যাদের উপরে টার্গেট থাকে তাদেরকে এগুলো করে।
আমি বোঝাতে চাই, হোতামা বলেন, লাজা বলেন, এই জাহান্নামগুলো আল্লাহ বর্ণনা দিলেন। এখানে কিন্তু প্রবেশ করলে আগে চামড়া খসিয়ে পড়ে যাবে। আর এই ঘরের ভেতরে এত আযাবের ঘর, এত মেশিনপত্র ফিট করা মাটির নিচে, এরপরও আপনি ঢুকলেই চামড়া খসবে, নখ খসবে না, তোলা লাগবে তারপরে খসবে। তার মানে রিমান্ডের এই ঘরের চাইতেও জাহান্নামের লাজা, হোতামা এটা কোটি কোটি করে ভয়ঙ্কর। আমার কথা বোঝা গেছে? এই কঠিন জায়গা, প্রথম যে ধাপটা আমরা পার হওয়ার জন্য বসে আছি সবাই এখানে, তার নাম যেহেতু কবর, এটা একটা স্টেশন। এই জায়গা নবীজিকে আল্লাহ যখন মাঝে মাঝে আয়াত নাজিল করতেন, নবীজি অস্থির হয়ে পড়তেন। তিনি তার ফুফু সাফিয়া, নিজের মেয়ে হযরতে ফাতেমা, আব্দুল মুত্তালিবের বংশধর যারা, তাদেরকে ডাক দিতেন মাঝে মাঝে। বিশেষ করে সূরা আহকাফের 9 নম্বর আয়াত যেদিন নাজিল হয়, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি বলেন যে আমার আগে যে সমস্ত রসুল আল্লাহ পাঠিয়েছেন তাদের ধারাবাহিকতায় আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি নতুন না, তাদের ধারাবাহিকতায় আমি এসেছি দুনিয়ায়। কিন্তু আমি এটা জানি না যে আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে কি ব্যবহার করবে। আমি এইটাও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে, এটা আমার জানা নেই। সুতরাং তোমাদেরকে আমি বলছি, হে আমার মেয়ে ফাতেমা, হে আমার ফুফু সাফিয়া, আব্দুল মুত্তালিবের বংশধর যারা আছো, দুনিয়াতে যতটুকু পারো আমার কাছে সম্পদ আদি টাকা পয়সা থাকলে চেয়ে নাও, আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেব। কিন্তু এই পরিচয়ে কিন্তু আর মরণের পরে কাজ হবে না যে আমার বাবা নবী ছিল, আমার নানা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমি মাপ চাই, আমি আযাব ফেস করতে চাই না। না, আমার নিজেরই কোনো ক্ষমতা নেই তোমাদেরকে বাঁচানোর। কথা কে বলছেন আপনি টের পাচ্ছেন ভাই? যার উপরে ভরসা করে আমরা আছি, তার নিজের মেয়েকে যদি এটা বলতে পারে, আমরা তো তার উম্মত, অনেক দূরে, এখান থেকে ৬,০০০ কিলোমিটার দূর মদিনা, ৬,০০০। তার নিজের আপন বাড়িতে থেকে যে মেয়েকে তিনি মানুষ করলেন, তারে যদি এই কথা বলতে পারে যে তোমার ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি কিচ্ছু করতে পারবো না, আমার পরিচয় দিয়েও কোনো লাভ হবে না। সুতরাং আমরা যদি হাঁ করে বসে থাকি যে যা করি করি, নবী তো, আমি উম্মত যখন আমারে না নিয়ে কিছু করবে না, এ ধারণা ঠিক? সুতরাং নিজের কাজটা নিজে করে যাওয়া দরকার। যে সমস্ত মানুষদেরকে আল্লাহ কবরে দেওয়ার পরে আযাব দেবে না, তাদের ভেতরে আমরা যাদের নাম পেয়েছি, 1 নম্বরে পেয়েছি শহীদ। যারা শহীদ হবে এই মানুষগুলোকে আল্লাহ কবরে আযাব দেবেন না। শাহাদতের মর্যাদা এটা সবাইকে আল্লাহ দেয় না। যে মানুষগুলোর জীবন যৌবন আল্লাহর ভালো লাগে, যাদের অ্যাক্টিভিটিস গুলো আল্লাহর পছন্দ হয়, এদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না। আপনাদের এই ইমাম সাহেব কি নাম যেন? লাবিব ভাই। উনি একজন ইমাম, একজন মনে করেন আমরা সবাই মনে করুন ইমানদার মানুষ, ইমান নিয়ে মরে গেল। ওনার কবরে রেখে আসেন, এখন কবরের ভেতরে ফেরেশতা এসে সওয়াল জবাবগুলো যদি সঠিক পায়, বলবে আপনি ঘুমিয়ে যান। দোলা ভাই যেমন আপাকে নিয়ে ঘুমিয়ে যায়, আপনি ওইভাবে ঘুমিয়ে যান। কিয়ামতের দিন একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন আপনি উঠে আপনার জবাব দেবেন কিয়ামতে কি কি করেছে। এর মাঝখানে আপনার আর আগে পরে কিচ্ছু নেই। এখান থেকে যদি কোটি বছরও পার হয়, আপনার কিছু করা লাগবে না, শুধু ঘুমিয়ে যাবেন। এক ঘুমে উঠে দেখবেন হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। উনি আবার ঘুম থেকে যদি ঈমান নিয়ে মরে যায়, তাহলে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার এই কাঁচা ঘুমে ডিস্টার্ব করলো কে? এই কথা উনি ওই দিন বলবে। আমাদেরকে জাগালো কে? আমাদেরকে এখনই ঘুম ভেঙে দিল কে? তখন ফেরেশতারা বলবে এইটাই সেই রহমানের ওয়াদার দিন। আর নবী রাসূলরা যা বলেছিল দুনিয়ায় মিথ্যা বলে না, সব সত্য কথা বলেছে। তাহলে উনি এখন ঈমান নিয়ে মরে গেল, কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে। এর আগে পরে আর কোনো কিছু আমরা পাইনি, নেই। কিন্তু মানুষটা যদি শাহাদতের মরণ পায়,
কবরের ভেতরে যাবার পরে ওনার কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, ওনার প্রশ্নের জবাব সব আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। শাহাদতের মরণে কবরে সওয়াল জবাবের কোনো ঝামেলা নেই। এই জন্য শহীদ যারা আল্লাহ আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে মানুষগুলো শহীদ হয়, হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না, তারা মরে গেছে এ কথা বলা যাবে না। মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, আইন জারি করে দিয়েছেন যে না, এদেরকে কখনো বলবা না যে মরে গেছে। বালা হয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না, অনুভব করো না, জানো না। যারা যে জীবিত তোমরা টের পাও না। মুখের পরে মানুষ কথা বলে কি দিয়ে? আপনারা কি ঘুমাচ্ছে? মুখ দিয়ে কথা বলে মানুষ, মুখের পরে আর কোন জায়গা আছে কথা বলার? আছে। মুখের পরে মানুষ আর একটা জায়গা দিয়ে কথা বলে বা ধারণা করে, তার নাম অন্তর। এটা এক রকমের কথা, হয়তো আমরা শুনতে পাই না, তাই তার অন্তরের ভেতরে যে ধারণা আসতে পারে, ওই ধারণার উপরেও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানে আছে। হে নবী আপনি ধারণাও করবেন না, এবং যারা উম্মত দাবি করে তাদেরকে বলে দেন দুনিয়াতে কেউ যেন ধারণাও না করে যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। বালা হায়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জীবিত না, তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। আমার প্রশ্ন, উনি তো ঘুমিয়েছিল, বলেন মরণের পরে উনি কি ছিল? ঘুমিয়ে থাকলে কি খাওয়া লাগে? বলেন বলেন। তার মানে জীবিত থাকলে খাওয়া লাগে এবং খাবারের প্রয়োজন হয়। আর খাবার খেলে আমরা জানি রক্ত গোশত এগুলো তৈরি হয় না? তার মানে শাহাদত যারা বরণ করে এই মানুষগুলো ঘুমিয়ে নেই আল্লাহর ভাষায়, এরা জীবিত, জেগে থাকে। আর জেগে থাকলে যেহেতু ক্ষুধা লাগে, খাওয়া লাগে, দুনিয়ার কোনো পচা খাবার আল্লাহ খাওয়ায় না, সরাসরি আল্লাহ নিজে কুদরতি ভাবে জান্নাতের খাবার খাওয়ায়। কতদিন খাওয়াবে এটা? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই শাহাদতের মর্যাদার কারণে খাওয়াবে। প্রশ্ন আসতে পারে, একটু উনি মরে গেল, উনিও মরে গেল, উনি খালি শাহাদতের মরণ পেল, এই জন্য এত কিছু। আপনি বোঝেন শাহাদত কি? কিয়ামতের দিন ওকে যেখানে যেখানে গলি লেগেছে, সরবারে দিয়ে আঘাত করেছে, যেখানে যেখানে ক্ষত বিক্ষত, ওই জায়গাগুলো তাজা হয়ে থাকবে, ফিনকি দিয়ে রক্ত বের হবে। ওই অবস্থায়ও কিয়ামতে দাঁড়াবে। এই জন্য শহীদ যারা, এদেরকে ধোয়ানো নেই, এদেরকে ধোয়াতে হয় না, এভাবেই কবরে দিয়ে দেওয়া লাগে। কিয়ামতে ওই অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছিলে? লোকটা বলবে, রব্বুল আলামিন, তোমার দিন পৃথিবীতে বিপন্ন ছিল, মানবতা বিপন্ন ছিল, দিনের বিধানগুলো জারি করার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আমার সবচাইতে দামি জিনিস জীবনটাই দিয়ে দিয়েছি। আপনাকে বলতে পারেন যে যারা শহীদ হয় তাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই? শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদি, শহীদ আমাদের আবরার ফাহাদ, এদের জীবনের মূল্য তাদের কাছে ছিল না? না, আমার জান, আমার জীবন যেমন আমার কাছে দামি, আমারটা দেখলে ভয় লাগে, তারটা ওই রকমই ছিল। কিন্তু সে আল্লাহর দিকে তাকিয়ে, মানবতার দিকে, এই বিপন্ন অবস্থা থেকে এত বড় জিনিসটাই দিয়ে দিল। এটা যার তা তৈরি হয় না, তৈরি হওয়ার জন্য মেহনত করা লাগে, ওরকম মন তৈরি করা লাগে। এমনি এমনি আল্লাহ আপনাকে দিয়ে দেবে তা না। এটা যারা তৈরি করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ নিজে তাদেরকে সামনে দাঁড় করিয়ে বলবে, বান্দা তোর ভেতরেও তো তোর স্ত্রীর, সন্তানের, মা বাবার, আত্মীয় স্বজনের মহব্বত ছিল, দুনিয়ার মায়া মহব্বতও ছিল, সব কিছু বাদ দিয়ে কলিজার ভেতরে আমার মহব্বত, আমার দিনের, মানবতার মহব্বত এত বেশি ছিল। আমি আল্লাহ আজকে তোর কোনো হিসাবও নেব না, বিচারও করব না, সেই কবরেও হিসাব নেই না, আজকেও কোনো হিসাব নেই, যা তোরে আমি জান্নাতে দিয়ে দিলাম।
এই জন্য আমরা 1 নম্বরে পেলাম শাহাদতের মরণ যারা পায়, তাই মানুষগুলোর কবরে কোনো হিসাব। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? তাহলে আমাদের জীবনে কামনা থাকা লাগবে। আমি যে হাদিসটা পড়লাম না মুসলিম শরীফের, নবীজি বলেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। একটা মানুষ মরে যায়, কিন্তু তার জীবনে যদি এই কামনা না থাকে যে এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হোক, মানবতা মুক্তি পাক, আমি এই জন্যে লড়ে যাব, চিন্তা ভাবনা যদি না আসে, ও মরে যাবে ঠিক, ও মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে মুনাফিক হয়ে মরার মতো মানুষ নেই। আছে মানে আমরাই। সব ভালো লাগে, দিন কায়েমের কথা শুনলে কেমন যেন উল্টাপাল্টা ধারণা করে। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনি কে মরে মারা গেল, উনি কি শহীদ হয়েছে? শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায়। হ্যাঁ, অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই। এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই। মানবতা মুক্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, তাদের কাজকেও আমরা সম্মান জানাই, কিন্তু কোনো মানুষের যদি এই নিয়ত থাকে, তাকে আপনি শহীদ বলতে পারবেন না। হ্যাঁ, তার পুরস্কার সে দুনিয়ায় বাহবা পাবে, মরণের পরে তার কোনো পুরস্কার নেই, কারণ শাহাদতের এই সম্পর্কটা তার নিয়তের সাথে। তার নিয়ত যদি এই থাকে যে জমিনে আল্লাহর বিধান আমি কায়েম করব, এটা হলে ভালো, না হলেও অসুবিধা নেই। তার চেষ্টাটা, তার নিয়তটা আল্লাহ দেখবেন। ওসমান হাদি তার বহু বক্তব্যে কথা জানিয়েছে যে আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে এসেছি শহীদ হওয়ার জন্য। এ কথা কি শুনেছেন কোনোদিন? এখনো ইন্টারনেটে আছে। তার মানে তার মন মানসিকতা কি ছিল, এই সমস্ত কথাবার্তার দ্বারাই বোঝা যায় যে পৃথিবীতে আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। আমরা ভারত বিরোধী না, ভারতের এই আগ্রাসন বিরোধী। কারণ তারা আমাদের যে প্রতিবেশী, পৃথিবীর কোন প্রতিবেশী, আমি তো কত দেশে গেলাম, কোন প্রতিবেশী তাদের অন্য দেশের সাথে তার কাটার বেড়া দিয়ে ঘেরা নেই, কোনো দেশে নেই, শুধুমাত্র ভারতে আছে। এরা যে আমাদের আজন্ম শত্রু, সারা জীবন এরা আমাদের সাথে লেগে আছে পেছনে। কি করে দাবিয়ে রাখা যায়? যখন আর পারছে না, তখন এখন উল্টা পথ বেছে নিয়েছে, এখন মানুষ হত্যা করার লাইনে আছে এরা। আপনি কি মনে করছেন ওসমান হাদির 100টার মেরে ভারতে চলে গেল, এর পেছনে কোনো কলকাঠি নেই? অবশ্যই আছে। ওদের টার্গেট এই দেশে এরকম কিছু বিদ্রোহী যারা দেশের প্রতি ভালোবাসা মহাব্বত বেশি, এই মানুষগুলোকে একটু ফেলে দিতে পারলে অন্য যারা আছে তারা সব নিশ্চুপ হয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে মানুষের মন কিন্তু আর আগের মতো নেই। এখন হয় এরা হারবে নাই মরবে, হয় এরা জিতবে নাই মরবে। হারার কোনো সম্ভাবনা এদের জীবনে কল্পনায় আসে না, এজন্য হারার চিন্তা ভাবনাও করে না। এদের মনে এই বিশ্বাস জন্মিয়ে নিয়েছে, হয় আমরা জিতবো নাই মরব। কারণ ইমানদারের ভেতরে এই স্পৃহা তৈরি করে দিয়েছে সরাসরি আল্লাহ নিজে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মা ইয়ানতাযিরু ওমা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের ভেতরে আছে, এটা মনে হয় 28 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 23 সূরা আহজাব 22 নম্বর পারা, না 21 নম্বর পারা। এটা 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 23 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, মমিনদের যে নিয়ম নীতি আমি দুনিয়ায় দিয়েছি, দেখো তো তোমাদের সাথে মেলে কিনা। মমিনদের ক্রাইটেরিয়া, তাদের চরিত্র এই, একটার পর একটা তাদের সামনে মরতেছে, ঝাঁপিয়ে পড়ছে যারা মরণের মিছিলের লাইনে। একটাকে ফাঁসি দিয়েছে, আর একটা রেডি হয়ে আছে। একটাকে আয়না ঘরে গুম করে রেখেছে, আর একটাকে নিয়ে যাওয়ার জন্য, গুম করার জন্য চেষ্টায় আছে। কিন্তু মমিন যারা, কি যারা? আমরা তো মমিন নাকি? আপনি মমিন দাবি করছেন, দেখেন এই আয়াতের সাথে মেলে কিনা। মমিন যারা, আল্লাহ বলছেন এই মানুষগুলো সব রেডি হয়ে থাকে, কারণ তারা তো জীবনে এটা পড়েছে, বলিন্না সলাতি অনুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার জীবনের ত্যাগ তিতিক্ষা কোরবানি সব আল্লাহর জন্য।
এটা যারা সত্যি মন থেকে দিয়ে দিতে পারে, ওদের সামনে মরণ আসলে ওদের কোনো চিন্তা নেই, কারণ ওরা সব তো আগেই দিয়ে দিয়েছে। যে এরকম মন কি সবার তৈরি হওয়া সম্ভব? মোনাফিকদের তৈরি হবে? আব্দুল্লাহ বিন ওবাই এর নাম শুনলে আমরা ঘৃণা করি কেন? এই লোকটা নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, রোজা রাখতো, পাগড়ি মাথায় দিয়ে নবীর মতো, ও ইফতারি করতো নবীর সাথে। কিন্তু উহুদের ময়দানে যাবার সময় পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। নবী যেদিন শিশুর মতো কেঁদেছিলেন। এই লোকটা যে মোনাফিক শুধু না, মোনাফিকের সর্দার, মোনাফিক হিসাবেও কিয়ামতে জাহান্নামের একেবারে নিচে থাকবে। আমার মনে হয় বহু মানুষ আমরা এখনো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, কিন্তু আব্দুল্লাহ বিন ওবাইয়ের মতো চরিত্র এখনো যায়নি। আল্লাহ বলেন একটার পর একটা নিয়ে যাওয়া হচ্ছে, ওদের ফাঁসি দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। একটা যাচ্ছে আর একটা রেডি হয়ে আছে। আমা বাদ্দালু তাবদীলা, তারা তাদের জীবনেও সিদ্ধান্ত পাল্টায় না। আপনি এক হাতিকে হত্যা করে কি করবেন? আপনি কি মনে করছেন যে এক হাতিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে? এখন বাংলাদেশে আর কোনো দল মত নেই। এই হাতির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে, আপনি টের পাচ্ছেন কিছু? 7 সিস্টার মানে 7টা প্রদেশ যা আছে ভারতের, সব লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা এখানে ওই দেশ থেকে আত্মাই পাঠাবেন, এসে গুলি করে আবার চলে যাবে। আপনাদের দেশে যারা স্বাধীনতা চাচ্ছে বিভিন্ন এলাকায়, তাদেরকে এই দেশে প্রবেশ করিয়ে তাদের লালন পালন করে ট্রেনিং দিয়ে যদি এখন আন্দোলন শুরু করা যায়, মোদির ধুতি খুলে যাবে। এমনি পাগল হয়ে গেছে। আর মানুষ যখন জুলুমের সীমা ছাড়িয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না, তালগোল হারিয়ে ফেলে। আপনি দেখেন এখন কি বলতে যে কি বলবে, বিশ্ব মোড়লদেরকে এখন থামাবে কি করে? এমনি মোদির ওপরে শুল্ক চাপিয়ে ওর ধুতি অলরেডি খুলে গেছে। আর এই হাদিরে নিয়ে একবারে নতুন করে আর একটা ঝামেলায় পড়ে গেল। ভারতকে আমরা প্রতিবেশী মনে করলেও তারা যেহেতু মনে করে না, আর এত বড় বিশাল প্রতিবেশী থাকলে যদি মাঝে মাঝে আমাদেরকে হুমকির মুখে পড়া লাগে, মরে যাওয়া লাগে, তো এত বড় প্রতিবেশী আমরা রাখতে চাই না। আমরা খণ্ড খণ্ড করে দিতে চাই। আমাদের মতো ছোট হোক, তখন আর এই চড়াও হতে পারবে না। আমার কথা বোঝা গেছে? আমরা ভারত বিদ্বেষী না, কিন্তু এই যে উগ্রতা যারা ছড়ান ধর্মের নাম নিয়ে, জাতিসত্তার নাম নিয়ে যারা উগ্রতা ছড়িয়ে আপনি অত্যাচার করবেন, ওই দেশে যে মুসলমানগুলো আছে তারা নিরাপদে আছে। গরু জবাই করলে তাদের জহব্বা কেটে ফেলে, এমন প্রদেশ আছে। আমি তো বহু প্রদেশে গেছি ভারতে, কিন্তু বাংলাদেশে আমরা মনে হয় কোন হিন্দু পূজা করলে তাকে জবাই করে মেরে ফেলেছি, এই দৃষ্টান্ত আছে? তারা আছে এই দেশে জামায় আদরে। এবং আমরা তো এই কথা ওপেন বলেছি, মুসলমান যেভাবে থাকে এই দেশে মসজিদ পাহারা দেওয়া রাতের বেলা লাগে না? লাগে? হিন্দুদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না, কারণ আপনিও এই দেশের মানুষ। কিন্তু এখন কিছু মানুষ তাদেরকেও ভুল ভাল বোঝাচ্ছে যে ইসলাম এই দেশে যদি আসে তোমাদের মন্দির থাকবে না। মন্দিরে 15 মাস পাহারায় দিয়েছে ইসলামপন্থীরা, এজন্য তারা এখন বুঝে ফেলেছে। সবচাইতে বড় ট্রাম একটা কার্ড ছিল ওদের কাছে, যে জামাত ইসলামী বাংলাদেশে এই দেশে যারা আছে এরা শুধু মুসলমানদেরকে নিয়ে কাজ করে, হিন্দুদের কোনো গুরুত্ব এদের কাছে নেই। দেখেন খুলনাতে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে ওদের মুখের উপরে কুলু পেটে দিয়েছে, আর কথা বলতে পারছে না। বলবে কি দিয়ে? এখন তারা সোতানাতা তুলেছে যে হ্যাঁ ইসলাম নিয়ে দল করে, অথচ হিন্দুকে নমিনেশন দিয়েছে। হযরত ওমরের জামানায় খ্রিস্টানকে তিনি একটা দেশের গভর্নর করিয়ে দায়িত্ব পালন করিয়েছিলেন, মন্ত্রী ছিল তার দেশে। কারণ দেশকে কন্ট্রোল করার জন্য শুধু আমরা সম্ভব না। এই দেশে যারা ইসলাম মানে, ইসলাম পালন করে, এদেরকে যদি বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেন এ দেশ অচল হয়ে যাবে, চলবে না। এটা চালানোর জন্য সব সেক্টরের মানুষ লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী যেটা আজকে বুঝেছে, আপনি এইটা বুঝতে আরো 50 বছর সময় লাগবে, কারণ আপনার মেধা আর ওদের মেধা এক না। আপনি তো ওপর ওপর চিন্তা করছেন যে আপনার স্বার্থে আঘাত লাগছে, তাই যে হিন্দুদের ভোটও নিয়ে নিল, কিন্তু বাস্তবতা আপনি বোঝেন। আপনাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় যে দেশ চালান, জীবনেও চালাতে পারবেন না।
কত ঋণ আছে দেশে আপনি জানেন? 99.5 মিলিয়ন মার্কিন ডলার ঋণ এখন এই দেশে। আমরা এই 15.5 বছরের একটা জরিপ পেয়েছি, 94.4 মিলিয়ন মার্কিন ডলার এই 15 বছরে পাচার হয়ে গেছে দেশ থেকে। এই টাকাটা যদি পাচার না হয়ে এই দেশে থাকতো, আমরা ঋণ থাকতাম কয় টাকা? এতটুকু দেখলে বিশ্বের বড় বড় মোড়লরা, বিশেষ করে চীন, তুরস্ক, আমেরিকা, পাকিস্তান, ভারত যদি নাও আসতো, এই দেশগুলো এই দেশে ব্যবসা করার জন্য কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হতো। আপনি তার অর্থনীতি নিয়ে, বিশ্ব ব্যবস্থা নিয়ে বাস্তবতা বোঝেন না, এই জন্য আপনাকে বোঝানো সম্ভব হচ্ছে না। সুতরাং যারা হায় হতাশ করছেন, যারা শুধু চেয়ার পাওয়ার জন্য ধান্দায় আছেন, পারবেন না আপনি। দেশ তো তার আমরা চালাই না, চালাই হচ্ছে বিশ্বের মোড়লরা, আমাদের তো পুতুল। সুতরাং তারা এই 15.5 মাসে অলরেডি দেখে ফেলেছে যে এই দেশটা দুর্নীতি করে না কারা, কারা দখলবাজি চাঁদাবাজির সাথে লিপ্ত নেই, তারা এই পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছে এবার যে ইসলামপন্থীদের হাতে অন্তত বাংলাদেশটা নিরাপদে থাকবে এবং দেশটা হেফাজত করে তারা রাখতে পারবে। এজন্য খ্রিস্টান যারা আমাদের দেখতে পারে না, আমেরিকা, ওরা এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কারণ দেশটা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকতে পারি। আর এই দেশ যদি অশান্ত হয়, ভারতের মতো বড় দেশ না, এ পৃথিবীতে আমেরিকাও শান্তিতে থাকতে পারবে না। আপনি কয়টা মানুষকে মারবেন? এই জন্য বাস্তব, আমরা যদি মারা যেতেই চাই, আকাঙ্ক্ষা যেন আমাদের ভেতরে থাকে যে আমরা এমনি মরতে চাই না গরু ছাগলের মতো, শহীদের মরণ চাই। মরণের সঙ্গে সঙ্গে কোনো হিসাব নেই, এমনকি হাসরের ময়দানেও হিসাব দেওয়া লাগবে না। বিনা হিসাবে, বিনা বিচারে শহীদরা জান্নাত পাবে। আল্লাহ আমাদেরকে এরকম একটা সৌভাগ্য যেন যেভাবেই হোক দান করেন। শুধু জিহাদের ময়দানে যেই মরা লাগবে তা না, আপনি যদি এই নিয়ত করে থাকেন যে আমি দিন কায়েমের জন্য চেষ্টা চালাবো, আর এই অবস্থায় যদি আপনি জ্বরেও মরে যান তাও শহীদ, যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরেন তাও শহীদ, পানিতে ডুবে মরে যান তাও শহীদ, দেওয়াল চাপা পড়ে মরেন তাও শহীদ, মর্যাদা পাবেন। কিয়ামতের দিন যখন কাতার করবে আল্লাহ, নবীদের কাতার, সিদ্দিকদের কাতার, শহীদদের কাতার, সালিহিনদের কাতার, তখন এই কাতারে দাঁড়াতে পারবে। আমার জীবনের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা এই, সব কিছুকে মনের ভেতর থেকে দূরে ফেলে দিয়ে এই শাহাদাতের মরণ কামনা করা অত সহজ না, আর আপনাকে আল্লাহ নেবেও না। আপনার জীবন পুত পবিত্র পাক পরিচ্ছন্ন হলে আল্লাহ তখন সিদ্ধান্ত নেবে, ওয়ালিয়া আলাম আল্লাহ হুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ জানে যে তোমাদের ভেতরে আসলে ঈমানের উপরে কারা টিকে আছে। এই মানুষগুলোকে আল্লাহ যখন দেখে যে না, এ আমার মন মতো আছে, তখন তাকে আর সাধারণ মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে তাকে আল্লাহ ধন্য করে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চায়। সুতরাং শাহাদাতের মর্যাদা সবার কপালে নসিব হবে না। শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান শহীদ আবরার ফাহাদ দেশের জন্য, মানবতার জন্য তার জীবনটা গেছে। শহীদ আবু সাইদ জীবনটা না দিলে এখানে আমি নামাজ পড়াতেও পারতাম না। কথা বলছেন এখানে। আর এক জায়গায় আমরা এতগুলো মানুষ ইসলামের সঠিক কথাগুলো শুনতেও পারতাম না। এমনকি এতদিন যদি এই জালেমরা থাকতো, এই ইমাম সাহেবকে খুতবা লিখে লিখে বলতো এটা বলবেন, এটা বলেছিল একবার। আমার মনে হচ্ছে এতদিন থাকলেও বাবার নামে মনে হয় খুতবাও চালু করে ফেলত, যে আমার বাবার নামে খুতবা দেওয়া লাগবে নেন। সুতরাং আরো যে সমস্ত শ্রেণী বিভাগের নাম আছে কোরআনে, যারা সূরা মুলক পড়ে 30 আয়াত বিশিষ্ট ঘুমানোর আগে, এর ভেতরে 30টা শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকবে, এই মানুষগুলোকে কিয়ামতের দিন মানে কবরে আল্লাহ হিসাব নেবেন। এরকম 5 শ্রেণীর নাম আমরা তাফসিরে পেয়েছি। আমরা যেন অন্তত যে কোনো একটা শ্রেণীতে পড়তে পারি, বলেন আমিন। আরো যে সমস্ত শ্রেণীগুলোর নাম আমরা পেয়েছি তাফসিরের ভাষায়, 3 নম্বরে নাম পেয়েছি যে মানুষগুলো জমার দিন মারা যেতে পারে, তাহলে 1 নম্বরে শহীদ, 2 নম্বরে যে মানুষগুলো সারা মুলকের উপরে জীবন চালাতে পারবে, আমল করবে, 3 নম্বরে যারা জমার দিন মারা যেতে পারে। এরপরে
যেই মুসলমানেরা নিজের ভূখণ্ড পাহারা দেয়। আমরা মনে করছি শুধু ওই যে বিডিআর আর আর্মি যারা, পুলিশ যারা, এরাই পাহারা দিচ্ছে না। প্রত্যেকটি মানুষ এখন এই দেশের 56,000 বর্গ মাইলের পাহারাদার হওয়া লাগবে। ওরা একেবারে ওত পেতে আছে। এইটা বিশৃঙ্খলাগুলো মাঝে মাঝে ঘটাচ্ছে, শুধু আমরা না, ওরা উস্কানি দিয়ে ঘটাচ্ছে এই কারণে যে এটা বিশ্বের মিডিয়াকে দিয়ে মডেলদেরকে দেখাবে, এই দেখেন বাংলাদেশ ভরে গেছে জঙ্গিতে। আর ওরা তো জঙ্গির নাম শুনলে বলবে চালাও। কি ষড়যন্ত্র চলছে যে আপনি জানেন। এই প্রথম আলো এবং এই ডেইলি স্টার, এদের এই পত্রিকা ভবনগুলো ভেঙে দেওয়ার পেছনে শুধু এই উশৃঙ্খল, বলছে যে এই উশৃঙ্খল মুসলিম জনতা দায়ী না। কিসের উশৃঙ্খল? আপনি 15.5 বছরও যা করেছেন, এটা যদি মব না হয়, উশৃঙ্খলতা না হয়, এখান থেকে সারা জীবন আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, নবীজির কার্টুন বানায় তারা, মুসলমানদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করার জন্য এই দুইটা পত্রিকা সবচাইতে বেশি দায়ী। যে আলো দেশের আলো চালাতে পারে না, ওই আলো দুনিয়ায় থেকে লাভ কি? ওই আলো আমার মনে হয় অন্ধকার করে দেওয়া ভালো। সুতরাং মুসলিম হিসাবে আমাদের উচিত এখন আমাদের এগুলো পাহারা দেয়। এই ভূখণ্ডটা যদি টিকে না থাকে, আপনি কোথায় বসে বসে আল্লাহ আল্লাহ করবেন বলেন? এবার এই জন্য সিদ্ধান্ত কঠিন ভাবে নেবেন। এই দেশ মাতৃকা পাহারা দেওয়ার জন্য, স্বাধীন করার জন্য কত মানুষ জীবন দিয়ে গেল। আর আপনার তো জীবন দেওয়া না, পাহারা দেওয়া লাগছে। পাহারা দিতে পারবো না আমরা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত শ্রেণী বিভাগের ভেতরে থেকে কবরের আযাব মাফ করি। আযাব আমাদের হবে না ইনশাআল্লাহ যদি এই ক্রাইটেরিয়াগুলো আমাদের জীবনে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দিও, বলেন আমিন।